আসসালামু আলাইকুম। জি, মাস্টারবেশন ইজ এ ব্যাড হ্যাবিট। হস্তমৈথুন করা একটা খারাপ অভ্যাস। এটা আমি কেন বলবো? এটা স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই জানাই দিয়েছে। নবী রাসূলদের মাধ্যমে সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। আর সকল ধর্মেই মাস্টারবেশনকে অর্থাৎ হস্তমৈথুনকে নিষিদ্ধ করা হয়েছে। আর এই মাস্টারবেশনে বিশেষ করে মুসলমান ধর্মে, হ্যাঁ, পবিত্র কুরআনুল কারিমেই এটার একটা ব্যাখ্যা দেওয়া আছে। এটা আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছে। এর শাস্তি এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহটা আ কবিরা গুনাহটা মাফ করতে হলে মাপ মানি মাপ পেতে হলে তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আর যে দেশে ইসলামিক আইন অ্যা কায়েম আছে, ওই দেশে মাস্টারবেশন যদি কেউ করে আর এটা যদি জানতে পারে, ওই দেশের গভর্নমেন্ট যদি জানতে পারে, তাহলে তার জেল জরিমানার ব্যবস্থা আছে। বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়াতে কিন্তু অনেকেই এই মাস্টারবেশনের দায়ে হাজত হাজতে আছে, জেলে আছে। এরকমের অনেক নিউজ পেপারের কাটিং কিন্তু আমার আছে। বিশেষ করে জাকার্তা অঞ্চলে যদি কেউ প্রকাশ্যে যদি কেউ মাস্টারবেশন করে বা যদি কেউ কাউকে বলে প্রমাণসহ, তাহলে তার জেল জরিমানা। হ্যাঁ? তো কোনো ধর্মই এই মাস্টারবেশনটাকে কিন্তু সাপোর্ট করে না। আর ডে বাই ডে কিন্তু ওই নিজের শরীরের উপরে নিজের পায়ে নিজে কুঠার মারা। আপনি আপনার শরীরটাকে ধ্বংস করে দিতে পারেন না। হ্যাঁ? আপনি সিগারেট খাচ্ছেন, আপনি ওই মদ খাচ্ছেন, আপনি এই খাচ্ছেন, আপনার শরীরটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অনুরূপ ওখান থেকেও আপনি একটু করে আপনি ওই স্পাম আউট করছেন, আপনার শরীরটা কিন্তু ধ্বংস হচ্ছে। আপনার কিন্তু ওই শরীরেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আ উপাদান। এটা কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন। এটা নষ্ট করার অধিকার আপনার নাই। তো এই মাস্টারবেশনের আরো কতগুলো কুফল আছে। এই কুফলের পরিপ্রেক্ষিতে প্যারোনিজ ডিজিজ হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে। ওই লিঙ্গ আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। আর প্রিমেচিউর ইজাকুলেশনটা হচ্ছে। দ্রুত বীর্যপাতটা হয়ে যাচ্ছে। ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে। ধ্বজভঙ্গটা হচ্ছে। তারপর আসে বাচ্চাদানে অক্ষম, মেল ইনফার্টিলিটি। এই মেল ইনফার্টিলিটিটা হচ্ছে। আরো কতগুলো রোগ আছে। ওই আম এটাকে সাইকোলজিক্যাল কিছু ডিজিজ আমরা বলে থাকি। হ্যাঁ? এই সাইকোলজিক্যাল কিছু ডিজিজ হচ্ছে ওই প্যানিক ডিসঅর্ডার, তারপর আসে ওই হেজিটেটেড ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এই সমস্ত রোগগুলা কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে। মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু আমরা অহরহ কিন্তু দেখতে থাকি। আর মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, হাতের এই যে চাপের পরিপ্রেক্ষিতে এই ভেইনগুলা অকেজো হয়ে যায়। হ্যাঁ? অকেজো হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সে একসময় হালাল স্ত্রীর কাছে যাবে, সেখানে হালাল স্ত্রীর কাছেও কিন্তু সে যেতে আর পারছে না। তখন কিন্তু তার কিন্তু এই বড় ধরনের একটা সমস্যা হয়ে যায়। বড় ধরনের সমস্যা বলতে প্রিমেচিউর ইজাকুলেশন, ওইটা ওই ইরেকশন আসে না, হ্যাঁ? ওটা শক্ত হচ্ছে না, ওটা নরম হচ্ছে, ওটা ওই একদিকে বাঁকিয়ে যাচ্ছে। এরকমের বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাই। ইদানিংকালে আমারই চেম্বারে বেশি করে এই ধরনের রোগীগুলো বেশি আসছে। তো এগুলার চিকিৎসাও দিচ্ছি। তো এগুলা চিকিৎসা দেওয়ার আগেই আমি বলব যে আপনারা এ ধরনের কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকুন। দেখবেন ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।